ঢেকে রাখবে, কিন্তু ওই মাঠে যখন জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, জানাজার আগে তো আপনাকে আমাকে যারা দেখতে ছিল তারা তো ঠিকই দেখছে, জানাজার পর আর দেখার সুযোগ থাকবে না। তো ওই কাঁধে কইরা কইরা যখন নেওয়া হবে বাড়ির আঙিনা দিয়া, মা তাকায় থাকবে আর বলতে থাকবে, বাবাজি দুনিয়ায় একবার তুই যদি আমাকে না দেখিস, সহ্য করতে পারিস না, কি কইরা আমাকে চাইরা তুই একা একা চলে যাচ্ছিস। এই কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, যে ঘরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, ওই কবর তো এমন একটা অপরিচিত জায়গা। বলে দুনিয়ায় মানুষজন যখন কোথাও যাইতে চায় পরিচিত মানুষ খোঁজে, বলে পরিচিত কেউ থাকলে তার সাথে সময় কাটানো যায়, কিন্তু কবরে আপনি আমি যাব, বলেন না কি প্রস্তুতি নিয়ে রাখছেন যে কবরের মধ্যে কোনো সঙ্গী পাইবেন না। ভাই ভাই এত আপন ভাইকে পাবেন না, আপনার বোন এত আপন বোনকে পাবেন না, আপনার মা এত আপন ওই মাও আপনার সঙ্গী হবে না, বাবা এত আপন বাবাও আপনার সঙ্গী হবে না, কোন বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না। ওই কবরে যখন আপনাকে রাখা হবে, দুনিয়ার সামান্য একটা জীবন, ক্ষণস্থায়ী একটা জীবন, ওই আসল জীবনে যখন আপনি চলে যাবেন, মানুষজন আপনাকে রাইখা চলে আসবে, কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকবে, দোয়াটা শেষ করে যখন সকলেই চলে যাবে, অন্ধকার ঘরে আপনার দুনিয়ার কল্পনা, দুনিয়ার স্বপ্নটা ভাঙা যাবে, তখনই দেখবেন চারিপাশ অন্ধকার হয়ে গেছে, পিস পিস করে আওয়াজ শোনা যাচ্ছে। বলে দুজন ফেরেশতা আইসা কথা বলবেন। বলে আপনারা কেন আসছেন? বলে জিজ্ঞাসা করতে আসছি, তোকে যে দুনিয়ায় রব্বে কাবা পাঠাইছিলেন কি করছিস? মার রাব্বুকা, বল না তোর রবকে, ওমা দীনুকা, বল না তোর ধর্ম কি, ওমান হাযার রাসূলুল্লাযী ফি বয়সা মিনকুম, আল্লাহর